19 সেপ্টেম্বর এসএসসি অভিযান ছিল। এসএসসি অভিযানে কয়েকটি দাবি রাখা হয়েছিল। তো কী দাবি ছিল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এক্সপিরিয়েন্স নম্বর ইন্টারভিউ পরে দিতে হবে। 2 নম্বর যেটা রয়েছে, যে কোনো একটি জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দিতে হবে। যিনি যেখানে কর্মরত ছিলেন 2 জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া যাবে না। দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে, তাই ফ্রেশারদের স্বার্থে সিট সংখ্যা 1 লাখ করতে হবে। তো এই কয়েকটি দাবি নিয়ে গতকালকে এসএসসি অভিযান ছিল। তো এসএসসি অভিযানে এসএসসি চেয়ারম্যান স্যার কী জানিয়েছেন, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। চলতি মাসের 7 ও 14 তারিখে পরীক্ষা হয়ে গেছে এসএসসি। তো আজ করুণাময়ীতে তীব্র আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি ফ্রেশারদের নিয়োগ সংখ্যা বাড়ানো এবং এক্সপিরিয়েন্স নম্বর না দেওয়া নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আদালতে গেলে এই পরীক্ষা বাতিলও হতে পারে, এই আশঙ্কা রয়েছেন যোগ্যরা। দাবি দেওয়া পরীক্ষা হলো, সেটা আদালতে গেলে আবার কাটাছেঁড়া হতে পারে, পরীক্ষা বাতিলও হতে পারে। তো প্রথমত যেটা দাবি ছিল 1 লক্ষ শূন্যপদ দেওয়া। তো 1 লক্ষ শূন্যপদ দরকার, যেহেতু ফ্রেশার্স অনেক বছর পর আজকে ফ্রেশার্সরা চান্স পাচ্ছেন। তো কিন্তু চেয়ারম্যান স্যার যেটা বললেন যে পুরোপুরি সরকারের হাতে, অর্থাৎ শিক্ষা দপ্তরের হাতে। আমাদের যেটা মনে হলো, মন্ত্রিসভা যদি ভ্যাকান্সি আপডেট করে তাহলে এই ভ্যাকান্সি বৃদ্ধি সম্ভব। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যদি মন্ত্রিসভা বৈঠকে সিট বৃদ্ধির ব্যাপারটা উত্থাপন করে তাহলে হয়তো সিট বৃদ্ধি হতে পারে। দ্বিতীয়ত 10 নম্বর শুধুমাত্র 2016 ইন সার্ভিসরা পাবে এটা না, বরং রাজ্য ও কেন্দ্রীয় স্কুলের কর্মচারীরাও পাবেন, যেমন পেয়ার টিচার, কেবিএস টিচার, নবোদয় বিদ্যালয়ের শিক্ষকরা সবাই পাবে। কিন্তু কন্ট্রাকচুয়াল টিচার বলে একটা শব্দ আছে, ওই শব্দটা নিয়ে উনি সরকার অর্থাৎ শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন। তিনি এও বলেন এই ব্যাপারটা পুরোপুরি শিক্ষা দপ্তরের যারা গ্যাজেট তৈরি করেছে তাদের অধীনে। তৃতীয়ত এই যে 100 ভিত্তিতে নাম্বার ইন্টারভিউ আগে, সে ব্যাপারে নিয়ে আলোচনা করা হয় এবং চেয়ারম্যান স্যার বললেন যে এই ব্যাপারটা পুরোপুরি শিক্ষা দপ্তরের গ্যাজেট যারা তৈরি করেছে তাদের সিদ্ধান্ত অনুসারে কাজ করবে এসএসসি স্কুল সার্ভিস কমিশন। এবং তিনি এও বলেন এক্সপিরিয়েন্সের 10 নম্বর 9-10 শ্রেণী এবং 11-12 শ্রেণীর সমস্ত শিক্ষকই পাবেন, কিন্তু যারা পেয়ার টিচার ওনারা কোনো এক্সপিরিয়েন্সের নম্বর পাবেন না। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই যে জেনারেলদের সিট কমে যাচ্ছে। তো কেন কমে যাচ্ছে, স্যার বললেন যে জেনারেল সিট এই থেকে ইডব্লিউএস ক্যাটাগরি যোগ করা হয়েছে। এই ইডব্লিউএস ক্যাটাগরির জন্য জেনারেল সিট কমে যাচ্ছে গতবারের তুলনায়। তো আরেকজন ক্যারিয়ার চেয়ারম্যান স্যারের আলোচনায় বললেন যে ইন্টারভিউ যেন স্বচ্ছতার সাথে হয়, এই বিষয়ে যেন দেখা হয়। তো স্যার একটু অপমানিত বোধ করলেন এবং বললেন আমরা এখন পর্যন্ত সব কিছু স্বচ্ছতার সাথে করে এসেছি এবং পরবর্তীকালেও এই পুরো প্রসেসটা স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে। আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন। তো শূন্যপদ বৃদ্ধি করাটা এবং ইন্টারভিউ যে 10 নম্বর, এই যে অভিজ্ঞতার নম্বর ইন্টারভিউ আগে দেওয়া হচ্ছে, সম্পূর্ণরূপে কিন্তু সরকারের হাতে। সরকার যদি মনে করে ইন্টারভিউ পরে নাম্বার দেওয়া হবে কিংবা শূন্যপদ বাড়ানো হবে, সেটা কিন্তু সরকার করতে পারবে। এবং সরকার যদি এসএসসিকে করতে বলে অবশ্যই কিন্তু এসএসসি সেভাবেই কাজ করবে। প্রচুর চাকরি প্রার্থী কিন্তু গিয়েছিলেন গতকালকে এসএসসি অভিযানে। তো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করার পর তো বের হয়ে কিন্তু একটা আশ্বাস দিলেন যে এই যে ফাইনাল ভ্যাকেন্সি, তো ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই সরকার বুঝে শুনে বের করবেন। কারণ ব্যাপারটা হচ্ছে কতটা বৃদ্ধি হবে, তো প্রশ্নের উত্তর কিন্তু চেয়ারম্যান স্যার ওরকম দিতে পারলেন না। এবং সরকার অবশ্যই কিন্তু একটা ডিসিশন নেবেন। আশা করা যায় ফাইনাল ভ্যাকেন্সি বের করবে রাজ্য সরকার, এত ভ্যাকেন্সি বাড়তে পারে। একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যে সিলেবাস বহির্ভূত প্রশ্নের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন আমাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ এসএসসি দিয়েছে, আপনারা সেই চ্যালেঞ্জ করুন। এর বাইরে কিছু বললেন না। আমাদের যেটা মনে হলো সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং ভুল প্রশ্নগুলোর নাম্বার কমিশন সকলকে দিয়ে দিবে। তো সর্বশেষে চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুসারে চাকরি প্রার্থীরা যদি সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে তবে হয়তো প্রতিশ্রুতি আশা করি আপনারা জানেন 21,000 শূন্যপদ বৃদ্ধি। তো অবশ্যই কিন্তু 21,000 শূন্যপদ বৃদ্ধি হতে পারে। অবশ্যই কিন্তু 21,000 যে শূন্যপদ রয়েছে তো অবশ্যই এখানে কিছু অ্যাড হতে পারে ভ্যাকেন্সি।